এই সেই নিমতলার ফুট ওভার ব্রিজ। তো এই গতকালকে সকালের দিকে এই ওভারব্রিজেরও নিচেই কিন্তু একটি লাশ পাওয়া গিয়েছিল। তো সেই আমি জিনিসগুলো একটু দেখানোর চেষ্টা করছি। তো প্রিয় দর্শকবৃন্দ, এই ওভারব্রিজের মধ্যে হয়তোবা এখানে তাকে মেরে ফেলে এই ওভারব্রিজ থেকে তাকে ফেলে দেওয়া হয়েছিল। তো শ্যামপুরের এই সিরাজদি খান নিমতলা কিংবা মুন্সিগঞ্জের গণশ্যামপুর এই আলাউদ্দিনের বাসা ছিল, যার বয়স আনুমানিক 35 থেকে 40 বছর বয়স। তো আমি ডিসক্রিপশনে অবশ্যই তার ছবিটি দিয়ে দেব। তো কি একটি মর্মান্তিক অবস্থায় এখানে তাকে ফেলে রেখেছিল দুর্বৃত্তরা। তো প্রিয় দর্শকবৃন্দ, স্থানীয়দের কাছ থেকে যেটা নাকি জানতে পারলাম, আলাউদ্দিন একজন রিক্সা চালক ছিল এবং এই জায়গাটিতেই তাকে নির্মমভাবে কুপিয়ে জখম করে সেখানে চাকু, ছুরি, আর অনেক কিছু সেখানে পাওয়া গিয়েছিল এবং তার রিক্সাটি ছিনতাই করে নিয়ে গিয়েছিল। তো আমরা বিগত দিনগুলোতে এরকম ঘটনাগুলো বারবার দেখতে পাচ্ছি। তো এই জায়গাটি কিন্তু একবারে শুনশান, নীরব, যেটি নাকি আপনারা দেখুন যে যখন নাকি আপনারা এই শীতকাল মানেই এরকম ঘটনাগুলো একটু বেশি হয়। তো আমি ডিসক্রিপশনে এই আলাউদ্দিনের কয়েকটি ছবি আমি দেওয়ার চেষ্টা করব, এবং যেখানে গতকাল কিন্তু এখানে অনেক মানুষ ছিল এই মৃত লাশটি দেখার জন্য। আর এই সময়টিতে যাই হোক, এই জায়গাটির মধ্যেই আলাউদ্দিনকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। তার সাথে কিন্তু নেশাদ্রব্য জিনিস, গাঁজা পাওয়া গিয়েছিল স্থানীয়রা, যেটা নাকি আমাকে জানালেন। এবং এই পাশেই এই নিমতলা যে বাজারটি দেখতে পাচ্ছেন, ওই পাশেই এই আলাউদ্দিন সবসময় চা খেতেন। এক চায়ের দোকানদার তিনি জানালেন, এবং তিনি অটোরিকশা চালক ছিলেন। এবং এই সিরাজদি খান গণশ্যামপুরের সন্তান এই আলাউদ্দিন, তাকে গতকালকে এখানে নির্মমভাবে হত্যা করা হয়েছিল এবং এখান থেকে ফেলে দিয়েছিল কিংবা এরকমও জানা যায়। এবং সেখানে এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এখানে অনেক রক্ত মাখা তার একটি দেহ পড়েছিল। তো সেটি ডিসক্রিপশনে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। তো এই ছিল অবস্থা। তো এরকম ঘটনা যাতে আর না ঘটে, আর কোনো মা তার সন্তানদেরকে না হারায়, আর কোনো সন্তান যাতে তার পিতাকে এরকমভাবে না হারায়, তার জন্য আমাদের প্রত্যেকটি যে বড় বড় মোড় রয়েছে, তো সেখানে সিসিটিভি ফুটেজ বা সিসি ক্যামেরার ব্যবস্থা করে দেওয়া উচিত এবং সবাই সাবধানতা অবলম্বন করা উচিত। তাহলেই কিন্তু যারা অটোরিকশা চালক রয়েছেন, সন্ধ্যা হলেই বাসায় ফেরা উচিত। বেশি রাত করে, যেহেতু কয়েকদিন পরে ঘন কুয়াশা থাকে, কোনো কিছু দেখা যায় না, তার জন্য নিজে আগে বাঁচতে হবে, সেফটি থাকতে হবে, তারপর পরিবার নিয়ে চিন্তা করতে হবে। তো এই ছিল অবস্থা। তো সবাই সবার দিক থেকে ভালো থাকবেন। আর বর্তমানে কিন্তু ছিনতাই, রাহাজারি, ডাকাতি এগুলো কিন্তু একবারে বেড়েই চলেছে। তো নিমতলাবাসী সব ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।